কথা বুঝতেছে? সাহাবায়ে কেরামের সাথেও আমাদের পার্থক্যটা এই জায়গায়। সাহাবায়ে কেরামও দুনিয়ার কাজ করছেন, আখিরাতের কাজও করছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোথায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। কথা বুঝতেছেন না? সাহাবায়ে কেরামের আখিরাতের প্রস্তুতির ধরন কেমন ছিল, আখিরাতের ফিকির তাদের দিলে অন্তরে কিভাবে ঢুকেছিল, চলেন ওগুলো একটু দেখে আসি, তাইলে বুঝবো দূরত্ব কত, তাদের সাথে আমাদের পার্থক্য কোথায়, পরিমাণ কত। পরিমাণ যদি পরিমাপ করতে পারি তো দূরত্ব কমানো সহজ হবে। আমরা আছি কোথায়, তারা ছিলেন কোথায়? সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকত। কেন? স্বেচ্ছায় যদি কেউ খেদমত করতে চায় ওই লিস্টের নাম ধরে চলে যেত খেদমতে। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা এতিম আর বিধবার দায়িত্ব নেয় ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা, যে অন্য বিধবার দায়িত্ব আদায় করবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল এমন আছে যে নিজের বিধবা মায়েরই খেদমত করে না। না নাই? আছে বহু পোড়া কপাল, পোড়া কপালই না, একটা কুকুরের চেয়েও নিকৃষ্ট এটা, যে মা বাবার খেদমত করে না। একদিন হযরত ওমর আসছেন, কেন? কোনো এক বুড়ির খেদমত করবেন, চিন্তা করেন আখিরাতের ফিকির কি, খেদমত করবে ওমর, এত বড় মানুষ, কার? একজন বুড়ি। নাম তালাশ করে দেখেন যে সব নাম বুকড, কোন নাম খালি নাই। খুঁজে খুঁজে একটা নাম পেয়েছেন, এটা আনমার্কড, খালি আছে। হযরত ওমর ওই নাম ধরে ঠিকানা নিয়ে চলে গেছেন বুড়ির বাড়িতে। পরদিন সকালে ফজরের পরপর। কখন? কেন জিজ্ঞেস করলাম? মনোযোগ আকর্ষণের জন্য। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পরপর। কারণ কি? কারণ হচ্ছে নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব জাদুল মাআদে আসছে, যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। এবার ভালো করে ঘুমান, আর বিকালে এসেন হুজুরের কাছে একটা তাবিজ দেন, হুজুর বেচা কিনা হয় না, গাদা বেচা কিনার বরকত তো সকালে তুমি ঘুমায় খাই নিয়েছো। পরদিন সকাল সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। ফজরের পরে যায় কাজ পায় নাই, তার মানে কাজ হয়েছে কখন? ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? কখন? আরে আবু বকর কত বড় মানুষ, আল্লাহু আকবার। কয়টা বলবো, রাত শেষ হয়ে যাবে আবু বকরের প্রসঙ্গ যদি বলি, দরকার নাই। চলেন ওই বুড়ির বাড়ির সামনে যাই, মনে আছে কোত্থেকে আনছি? ওমর যখন জিজ্ঞেস করলেন, ও আবু বকর এই গভীর রাতে আপনি কেন আসছেন? আবু বকর এই কাজগুলো আমাদেরকে দিলে হয় না রে ভাই। আবু বকর কি জবাব দিলেন দোস্ত? বলেছিলাম যে আবু বকর মানুষ কত বড়, ওই হিসাবে জবাবটা চিন্তা করেন। আমি আর আপনি এই জবাব দিলে এত আলোচনার বিষয় ছিল না, কিন্তু জবাবটা কার? আবু বকরের। ওজন বেশি তো জবাবেরও ওজন বেশি।
ওমর যখন বললেন ভাই এই কাজগুলো আমরা করতে পারতাম না, তা আবু বকর কি বলেন জানেন? আয় হায় হায় হায়, আবু বকর বলেন ওমর ভাইরে, হ্যাঁ এই কাজগুলো আপনাদেরকেও দিলে পারতাম, কিন্তু ভাইরে আমি কি আমার আখেরাত কামাই করব না? তোমরা করবা, আমার আখেরাত লাগবে না? আবু বকরের বলে এখনো আখেরাত কামাই বাকি রয়েছে। আর আমি আপনি ভাবতেছি এত কিছু করছি, আল্লাহ জান্নাত মনে কয়েকটা রেডি রাখছে।